দেখতে পারো, দেখো এবারে বেসিক রেডিকেল হয়েছিল, এবারে অ্যাসিড রেডিকেল মানে বেসিক্যালি হচ্ছে যেগুলো নন মেটাল থেকে আসছে, মানে অ্যানান গুলো আর কি, অ্যানান গুলোর এক্সপেরিমেন্ট করবো। তো ফার্স্ট এক্সপেরিমেন্ট করা হয় হচ্ছে এগুলো সব নোন টেস্ট। হ্যাঁ, মানে ফার্স্ট টেস্ট করে আমি হচ্ছে CO3 স্যাম্পেল, ধরো কার্বোনেট আছে এই 5 থেকে 10 মিলিগ্রাম, এটা কোনো ফ্যাক্টর নয়, তুমি জাস্ট একটুখানি ওই কাগজে করে একটু স্যাম্পেল তুলে নেবো, বা স্প্যাচুলা থাকলে খুব ভালো হয়, ছোট্ট করে একটু স্যাম্পেল তুলে নেবো টেস্ট টিউবের মধ্যে। সেখানে কি অ্যাড করাটা দেখো, 2 নর্মাল H2SO4, সেটা কথা একটুখানি কনসেন্ট্রেট H2SO4। 2 নর্মাল বলতে মোলারে 1 মোলার H2, মানে 1 মোলার H2SO4, 1 মোলার এটি আর কি H2SO4, আর তো যেটাই 1 মোলারিটি সেটাই হচ্ছে 2 নর্মাল। এবার দিলে কি হবে, সেই H2SO4 দিলে যে দেখো রিভলিউশন কি অবজারভেশন কি হবে না, কালারলেস গ্যাস টার্নিং লাইম ওয়াটার মিল্কি। লাইম ওয়াটার বলতে চুন জল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে জল আছে, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেশি গেছে, তাকে যদি মিল্কি করে দেয়, মানে এখানে যেটা আসবে সেটা সিম্পলি ঘোলা করে দেবে, যেটা পড়ছে বাংলা যে CO2 কে যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে পাঠানো হয়, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুন জলকে কি করে প্রথমে ঘোলা করে, পরে কি করে না এক্সেস যদি পাঠাও সেটাকে কি করে না আবার ক্লিয়ার সলিউশন করলে। আচ্ছা, ফার্স্ট যেটা ঘোলা হয়, আমার এখানে ঘোলা হওয়া অবজারভেশন করলেই ঠিক আছে, আর কিছু করতে হয় না। তবে দুটো জিনিস বলে দিই, ফার্স্ট যে ঘোলা হয় সেখানে হচ্ছে কার্বনেট তৈরি হয়। প্রথমে যখন ঘোলা হলো, মানে CO2 পাস করলে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে CO2 প্লাস করলে প্রথমে তৈরি হয় ক্যালসিয়ামের কার্বনেট। এবারে ক্যালসিয়ামের কার্বনেট যেহেতু ইনসলিবল, বুঝলো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 যেহেতু ইনসলিবল, এটা ঘোলা হয়ে যাবে। তারপরে এক্সেস যদি আবার CO2 পাঠাও, আবার যদি পরে এই CO2 পাঠাও ওই একই সলিউশনের মধ্যে দিয়ে, তখন কি হবে, কার্বনেট গুলো বাইকার্বনেটে কনভার্ট হবে। আর বাইকার্বনেট হচ্ছে সলিবল, বাইকার্বনেট দ্রাব্য, তাই জন্য কি হবে না সলিউশনটা আবার ট্রান্সপারেন্ট হবে। তাহলে কি হবে, তাহলে সেটাকে এটা, তাহলে তখন আমি অবজারভেশন কি করবো না CO3 2 মাইনাস মে প্রেজেন্ট, এখানে যা লিখবো মে বি প্রেজেন্ট লিখবো। হ্যাঁ, কনফার্মিটি টেস্ট সব শেষে আলাদা করে লিখতে হয়, সেখানে প্রেজেন্ট এন্ড কনফার্ম লিখতে হয়। আচ্ছা, এবার দেখছি ব্রাউন ফিউমস যদি হয় ইন কোল্ড, বলছে ব্রাউন ফিউমস হয় ইন কোল্ডে, তখন হবে NO2। তবে এই যে ব্রাউন ফিউমস NO2, এইখানে একটা কথা বলতে হবে, সবসময় ব্রাউন ফিউমস হলেই যে NO2 হবে এমন নয়। মানে কি বলতো, এখানে যেহেতু নোন স্যাম্পল আছে, তো তোমাকে অ্যাজ এ নাইট্রাইটের কোনো স্যাম্পল দেওয়া হয়েছে, তুমি সেখানে H2SO4 দাও, তাহলে তোমার ব্রাউন কালারের গ্যাস আসবে। এবারে তোমাকে যখন পুরোটা দেবে, মানে একসঙ্গে দুটো সল্ট মিশিয়ে দেবে, অনেক সময় এমনও হয় ব্রাউন কালারের গ্যাস বাড়িয়েছে, NO2 নয়, সেটা হয়তো এমনও হতে পারে সেটা হয়তো ক্রোমিল ক্লোরাইড বাড়ি পড়ছে। বুঝলো, একটা কথা মনে রাখো, এখানে নন টেস্ট মানে নন টেস্ট করে দিই, তাই জন্য যে NO2 মাইনাস আছে, এখানে যদি H2SO4 দেই, H2SO4 দেই, তাহলে এখান থেকে তোমার ইভলভে কি না NO2 গ্যাস ওঠে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, যেটা কিনা তোমার হচ্ছে ব্রাউন কালার। মানে নন টেস্ট করে দিই সিঙ্গেল, মানে সিঙ্গেল এলিমেন্টের নন টেস্ট ব্রাউন কালার বাড়িয়েছে মানে করে ফেলি, কিন্তু তার জন্য এগুলো তো সব মে বি প্রেজেন্ট লিখতে হবে, এটা মে বি প্রেজেন্ট লিখতে হবে। কেন বলি শুনো,
এবার তোমাকে যখন তুমি যখন টেস্ট করবে তখন তোমাকে মিক্স স্যাম্পল দেবে, সিঙ্গেল টেস্ট দেয় না। ধরো স্যাম্পেলের মধ্যে ক্লোরিন কন্টেনিং সল্ট আছে, কেসিএল হতে পারে, এনএসিএল হতে পারে, তার সঙ্গে ধরো ডাইক্রোমেটে মিশে যাচ্ছে, মানে অলরেডি যে স্যাম্পেল দুটো মিশানো আছে তাতে কেসিএল আছে আর ডাইক্রোমেট আছে এবং মিশানো আছে, তুমি একে সেপারেট করতে পারোনি। এই মিডিয়ামে যদি তুমি ওই যে H2SO4 দিয়ে গ্যাস ইভলভ দেখতে চাও, এখানে কিন্তু H2SO4 দিয়ে দিলে ব্রাউন কালারের গ্যাস ইভলভ হবে। ব্রাউন কালারের গ্যাসটার নাম কি হবে গো? কেসিএল এর সঙ্গে ডাইক্রোমেট যদি মিশানো থাকে, মানে এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি স্যাম্পেল। তুমি যে স্যাম্পেলটা তুলছো সেখানে এই দুটাকে একসঙ্গে মিশানো অবস্থায় ছিল, তো সেই মিশানো অবস্থায় তুলছো, মানে কোনো সিঙ্গেল স্যাম্পেল তোলোনি। তো এর সঙ্গে তুমি জানবো কি করে সেটা সিঙ্গেল কি নাই আছে? এর সঙ্গে যে H2SO4 মিশানো হয়, কি গ্যাস হবে? আমি বলে দিই ব্রাউন কালার গ্যাস হবে। এর নাম কি? কি গো? ব্রাউন কালার গ্যাস হবে, কিন্তু গ্যাসটার নাম কি হবে? ক্রোমিল ক্লোরাইড হবে, CrO2Cl2, এটা ব্রাউন কালার গ্যাস। শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে, ওটা জানতাম না। এই যে তোমার ডি ব্লকের কাছে ছিল ডাইক্রোমেট, যেখানে সঙ্গে থাকে এটা। যাই হোক, এই ক্রোমিল ক্লোরাইড গ্যাস এটাও ব্রাউন কালার গ্যাস, বুঝলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাই জন্য ব্রাউন কালার গ্যাস মানে যে NO2 এরকম নয়, ওটা সিঙ্গেল ছিল, সিঙ্গেলে ব্রাউন কালার গ্যাস মানে NO2 বাড়িয়েছে, সিঙ্গেল দিচ্ছে। এটা যদি মানে স্যাম্পেল যখন মিক্সড করে স্যাম্পেল দেবে তখন যে এরকম কোনো স্যাম্পেল সেট হয়ে থাকে, সেখানে তুমি ব্রাউন কালার গ্যাস পাবো। তুমি দেখো এটা বেশ, এটা একটা ইন্ডিকেশন, এরকম হলে তুমি এটা একটা ভাবতে পারো। এবার হচ্ছে কালারলেস গ্যাস, এটা ভালো, এটা কোনো বিরাট অবজারভেশন না যে কালারলেস গ্যাস উইথ। হ্যাঁ বলো। আপনার বইতে এটা কত নম্বর পেজ বলুন তো? এটা 61। 61? আমাদের তো কত লিখেছে? আমাদের 15-তে আছে। হ্যাঁ আমাদের তো 15-তে। 15 দিকে হয়তো আছে, আমি কালকে এটা খুঁজছি সেটা আগে। না স্যার, আমাদের 61-তেও আছে। 61-তে আপনার বইটার সঙ্গে সেম লেখা আছে। আমাদের ওই 15 পেজে যেটা আছে সেটাতে কিছু কিছু লাইন একটু অ্যাডিশন করা আছে আর কি। আপনারা হয়তো আছে 15 নম্বর পেজটাতে। হ্যাঁ ওগুলো সবই আছে, হ্যাঁ এখানে একসঙ্গে ছিল। ও আচ্ছা আচ্ছা। দেখো এবারে যদি হয় কালারলেস গ্যাস উইথ স্মেল অফ রটেন এগস, কোথায় ডিমের গন্ধ বাড়িয়েছে, তাহলে এর মানে কি গ্যাসটা ইভলভ হয়েছে, সেই গ্যাসটা অ্যাকচুয়ালি হচ্ছে কি H2S। আর H2S কি করবে না, টার্নিং লেড অ্যাসিডেড পেপার ব্ল্যাক। তো ধরো কোনো একটা সালফাইড ছিল, ধরো হচ্ছে ওই যে Na2S ছিল, সাপোজ আমি রিয়াকশন লিখে দিই, Na2S ছিল, এর সঙ্গে H2SO4 দিলে কি হবে? যে গ্যাসটা ইভলভ করে সেটা কি হবে না, H2S হবে, আর সঙ্গে রইবে হচ্ছে Na2SO4। H2S এ কি করবে, একে যখন আবার পাস মানে এর মুখের সামনে ধরতে হবে তোমার হচ্ছে একে পাস করো, টেস্ট টিউব থেকে যখন গ্যাসটা ইভলভ করবে আর কি। এই ধরো তোমার টেস্ট টিউব আছে, টেস্ট টিউব থেকে যখন ওই যে H2S গ্যাসটা ইভলভ করে বাড়ি যায়, তখন তুমি কি করবো না, লেড অ্যাসিডের আছে, লেড অ্যাসিডের একটা পেপারকে জাস্ট এর মুখে একটুখানি জাস্ট ময়েস্ট করে, কিসে ময়েস্ট করবো না, PbOSC2 বা লেড অ্যাসিডের পেপার এখানে দিয়ে দেবো। H2S এর সঙ্গে যখন এই যে পিবি আছে না, লেড অ্যাসিডের মধ্যে শুধু Pb2+ লাগলেই হবে। Pb2+ এর সঙ্গে লাগলে এটা কি হবে না, PbS লেড সালফাইড হবে। লেড সালফাইড কি না, ব্ল্যাক। প্রেসিপিটেট করে, সলিউশন থাকলে প্রেসিপিটেট করতে।
এখানে এমনিতে ব্ল্যাক কালার হবে লেড সালফাইড। তাহলে বুঝতে পারলি কি, তাহলে ওটা অ্যাকচুয়ালি কি ছিল, এইটা ছিল সালফাইড কন্টেনিং ছিল, S2- ছিল। এর পরে আসি দেখো, এ কালারলেস গ্যাস উইথ স্মেল অফ বার্ন সালফার। বার্ন সালফারের স্মেল মানে ওটা কি গ্যাস বাড়াটে না, SO2 গ্যাস। আচ্ছা, টার্নিং অ্যাসিডিফাইড K2Cr2O7 পেপার গ্রিন মানে আচ্ছা SO2 গ্যাস বাড়াটে। SO2 গ্যাস কি করছিল আগের দিন বলছিলাম, SO2 গ্যাস ডাইক্রোমেট যে আছে, ডাইক্রোমেট কি করবে না, Cr3+ এ কনভার্ট করে দিবে, বুঝলো। SO2-র সঙ্গে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট হতে পারে, ডাইক্রোমেট আয়ন থাকলেই এটা যদি SO2-র সঙ্গে রিয়াক্ট করে তাহলে কি তৈরি হয় দেখো, Cr3+ তৈরি হবে আলটিমেট, মানে ক্রোমিয়ামের অ্যাকচুয়ালি এটা তাহলে ইয়ে হবে Cr2SO4 ক্রোমিয়ামের সালফেট হবে। আমরা কিন্তু ক্রোমিয়াম 3+ হলে কালারটা কি হয়ে যায় না, গ্রিন হয়ে যায়। আর এই গ্রিন কালার হলে বুঝতে হবে তাহলে এখানে যে গ্যাসটা ইভলভ করছে গ্যাসটা SO2, আর SO2 গ্যাসটা কোথা থেকে আসছে না, SO3 মানে সালফাইড থেকে আসছে, বুঝলো। সালফাইডের টেস্ট কিন্তু এখানে সালফেট নয়, বুঝলো। আর H2O3 ওর ক্ষেত্রে সেম হবে, তাহলে এটাও হতে পারে, নাহলে H2O3 হতে পারে। বেসিক্যালি কি জানো কি, এই যে H2O3 এর একটা মানে থায়োসালফেট স্যাম্পল, এর একটা ড্রাই টেস্ট হয়। আর এটা মনে হয় এখানে তাই আইসিনি মনে হয়। আচ্ছা সিম্পলি বলি, এর একটা মানে কি বলবো নিজের করা আর কি, মানে এজ এ বইতে হিসাবে লেখা হয় না সাধারণত, এটা মানে লেখা হয় এটা, এটা নিজের মতো করে একটা করা যেতে পারে কি না, একে যদি হিট করা হয় থায়োসালফেট যেটা আছে, থায়োসালফেটকে তুমি যদি হিট করো, একে যদি হিট করো কি হয় না, এখানে পড়ছো তো এখানে দুটো টাইপের সালফার আছে, একটা S2- কন্ডিশনে আছে, একটা সালফার +6 কন্ডিশনে আছে, বুঝলো। যে দুটো এই যে S2- সালফারটা এটা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট করে থাকে, বুঝলো, এটা হচ্ছে কোঅর্ডিনেট করে থাকে মানে সমযোজী অসমযোজী বন্ধন করে থাকে। কোঅর্ডিনেট মানে হচ্ছে অসমযোজী বন্ধন করে থাকে। একে যখনই হিট করব কি করবে, এ প্রথমেই সালফার মানে সালফারে ট্রান্সফার হবে, আর এটাকে অ্যাজ এ SO3 করে দিবে। মানে ওটা দেখলে বুঝতে পারবো এই S এর সঙ্গে S যোগ করলে S2O3 ছিল, সেখান থেকে সালফার পালিয়ে গেছে, কোঅর্ডিনেট করেছিল আর এটা ফ্রি হয়েছে। এই যে জিনিসটা এটা কি হয় না, এটা হচ্ছে ইওলো সালফার আর কি, মানে যেটাকে বলা হয় হচ্ছে মলিকুলার সালফার কন্ডিশনে আছে। মানে বলতে পারো এলিমেন্টাল সালফার আছে, মানে মৌল অবস্থায় পাওয়া যায়। এলিমেন্টাল সালফার বলতে মৌল অবস্থায় রেখে পাওয়া যায়। মৌল যে সালফার হয় তার কালার হচ্ছে ইয়েলো। বুঝতে পারলো? তাহলে H2O3 মধ্যে থেকে সালফার হলো আর কি হলো, আর SO3 তো এটা বেসিক্যালি হচ্ছে SO3 যা টেস্ট দেয় H2O3 হিট করার পরে তাই টেস্ট দিয়ে দিবে। তাই জন্য H2O3 জন্য যা টেস্ট আছে সেম এজ ডি, মানে এজ এ SO3 ক্ষেত্রে যা আছে এটাও তাই হবে। এবার হচ্ছে দেখো ইভলিউশন অফ কালারলেস গ্যাস। ওগুলো তো কিছু না কিছু মানে কালারলেস, এই যে স্মেল কিছু কিছু স্মেল ছিল বা তোমার কালার ছিল যেখান থেকে দেখে আলাদা করতে পারছিলাম। এবার যদি হয় যে ইভলিউশন অফ কালারলেস গ্যাস, এই কালারলেস গ্যাসের ক্ষেত্রে কি হবে দেখো, যদি ক্লোরিন গ্যাস ইভলভ করে, ক্লোরিন গ্যাস ইভলভ করলে তুমি বুঝতে পারবে কি ঝাঁঝালো গন্ধ হবে, যে ফিউশন স্মেল যেটা লিখেছে ওটা ফিউশন স্মেল অফ HCl, মানে একটা ঝাঁঝালো HCl এর মধ্যে যে গন্ধটা থাকে সেটা CL মানে ক্লোরিন গ্যাসেরই গন্ধ থাকে। তো ক্লোরিন গ্যাসের গন্ধটা বেশ ঝাঁঝালো অ্যান্ড গিভিং হোয়াইট ফিউমস। কার সঙ্গে হোয়াইট ফিউমস করবে, ইন কন্ট্যাক্ট উইথ আ গ্লাস রড ময়েস্ট উইথ কনসেন্ট্রেট NH3।
দেখো কনসেন্ট্রেট এই যে গল্পগুলো বলছি এরকম গল্পগুলো অ্যাকচুয়ালি হয় না। কিটা হয় শুনো, মানে ধরো তোমার এই স্যাম্পলের মধ্যে Cl মাইনাস ছিল, তাকে তুমি যেই হিট করছো যেখান থেকে গ্যাস যেটা ইভলভ করবে সেটা হচ্ছে Cl2, বুঝছে? Cl2 কি ফরম্যাট আছে, ক্লোরিন গ্যাসের গ্যাস পাওয়া, কিন্তু অ্যাকচুয়ালি বলছে যে HCl গ্যাস ইভলভ করছে, বুঝলো? যে ঝাঁঝালো গন্ধটা অ্যাকচুয়ালি পাবে সেটা HCl এর গন্ধ পেলো। তো বলছে এটা দিয়ে HCl বাড়ায়, মানে H2SO পদ্ধতি, এখানে Cl ছিল তার সঙ্গে কি দিছি আমি H2SO4 দিছি, দিয়ে হিট করতে HCl বাড়িয়েছি। তো এটা যে HCl কি করে কনফার্ম হবো, এটা তো কালারলেস গ্যাস। এর সঙ্গে ধরতে হবে কি এখানে লেখা আছে যে তোমার কি কনসেন্ট্রেট NH3। দেখো কনসেন্ট্রেট NH3 বলে কিছু হয়নি অ্যাকচুয়ালি, সেটা কথা বললি। কনসেন্ট্রেট NH3 বলে কিছু হয়নি, যদি সেটা হয় সেটা হচ্ছে লিকুইড NH3, লিকুইড NH3 কনসেন্ট্রেট NH3। কিন্তু আমাদের ল্যাবে তো আর লিকুইফাইড করে রাখা নেই, তো নর্মাল টেম্পারেচার রিয়াকশন করবি। নর্মাল টেম্পারেচার তোমাকে একে দেয়, এ কি হবে, তো গ্যাস উড়ে পালিয়ে যাবে, তুমি কি করে তাকে টেস্ট মানে গ্লাস রডে ধরবো? তো আমাদের ক্ষেত্রে যেটা করা হয় ডাইলুট NH3, আর ডাইলুট NH3 মানেই জানবো NH3 এর সঙ্গে জল দিলে কি হয় গো, না NH4OH। আমরা এটাই করি, বুঝলো? এখানে বইতে লেখা আছে লিকুইড মানে যে কনসেন্ট্রেট NH3, এরকমটা ব্যাপার নয়, আমরা NH4OH কে সামনে ধরি, বুঝলো? মানে টেস্ট টিউব লিখবো, টেস্ট টিউবে এই গ্যাসটা ইভলভ করছে, মানে এখানে ইভলভ করে আসছে, তুমি করবে একটা গ্লাস রড নিয়ে তোমার যে NH4OH আছে মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডুবাইবো, নিয়ে এসে এর সামনে জাস্ট গ্লাস রডটা ধরবে, তখন কি হবে HCl ছিল গ্যাস, এখানে যেটা আসছে এটা এখান থেকে সোর্স হিসাবে রিয়াকশন করবে হচ্ছে NH3। আচ্ছা লিখে দাঁড়ো, আলটিমেট রিয়াকশন ফর্মুলাটা লিখলে তোমাকে এরকম লিখতে হবে, NH3 এর সঙ্গে এটা বিক্রিয়া করে কি তৈরি করে, NH4Cl, এটাও গ্যাস এটাও গ্যাস, গ্যাস থেকে এটা তৈরি হবে সলিড, মনে নেবে? এবারে বিক্রিয়াটা NH3 টা করতে হয়েছে, কিন্তু তুমি তো পাবোনি, তুমি কি করবো না ল্যাবের যে NH4OH আছে NH4OH এ গ্লাস রড ডুবিয়ে সেটাকে সামনে ধরবো, বুঝলো? কনসেন্ট্রেট NH3 বলে কিছু আমাদের ল্যাবে থাকেনি, যা থাকে ওটাকে জলে সলিবল করে রাখা হয়, তার মানেই হচ্ছে ওটা থাকবে হচ্ছে NH4OH কন্ডিশনে, বুঝতে পারলো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এর পরে ধরো আইসিটি, ও আর একটা অবজারভেশন মানে আর মানে হ্যাঁ ওপাশে মনে ছিল যে ওই কি যেন স্টার্চ, হুইচ টার্নস KI স্টার্চ পেপার ব্লু, মানে পটাশিয়াম আয়োডাইডের পেপারকে ব্লু করবে। একদিন লিখছিলাম দেখবে পটাশিয়াম আয়োডাইড মানে I- আছে, I- কে Cl2 অক্সিডাইজ করে তৈরি করবে হচ্ছে I2 মানে আয়োডিনে কনভার্ট করবে। এবার ওই আয়োডিন আর পলিআয়োডাইড মিডিয়ামে যে স্টার্চে আর যে এক্সেস I- আছে, I- আর I2 মিলে I3- হবে, পলিআয়োডাইড হবে, I5- হবে। ওইটা স্টার্চ আয়োডাইড দিচ্ছি তো, KI যুক্ত স্টার্চ আয়োডাইড দিচ্ছি, তো এই স্টার্চ আয়োডাইডের মধ্যে মিক্স যুক্ত হলে পলিআয়োডাইড স্টার্চ পলিআয়োডাইড যেটা হবে সেটা তোমার কালার দেখাইবে। এই যে জিনিস A- আছে না, এটা কিন্তু করা হয়, এইখানে জিনিস করা হয়, দেখো ভালো অবজারভেশন হয়, উইথ অয়েলি অ্যাপিয়ারেন্স অফ HF লিকুইড ইন দ্য ইনার ওয়াল, মানে টেস্ট টিউবের ভিতরে যদি কোনো ওই অয়েলি অ্যাপিয়ারেন্স হয়, অয়েলি অ্যাপিয়ারেন্স তুমি কি করে বুঝবো, হাতে তো দেখার কিছু নেই, বাইরে থেকে দেখে বুঝতে হবে যে টেস্ট টিউবের ভিতরটা মনে হয় যে অয়েলি হয়েছে আর কিছু ড্রপ ড্রপ তৈরি হবে, বুঝলি?
liquid, the liquid on the inner wall of the test tube, দেখে বুঝতে হবে যে একটু মানে অয়েলি অ্যাপিয়ারেন্স হয়েছে। মানে অয়েলি অ্যাপিয়ারেন্স বলতে কি হয়, যেরকম তেল তেল দিলে যেরকম হয় আর কি, কাঁচের মধ্যে তেল দিলে যেরকম হয় একটুখানি কি আর বলে আর, তেল লাগলে যেরকম দেখতে লাগে সেরকমই দেখতে লাগবে তোমার ওখানে। তো এরকম যদি অবজারভেশন হয় তাহলে তখন কি করতে হবে, এ ড্রপ অফ ওয়াটার, মানে ওই যে তোমার গ্লাস রড আছে না, কাঁচের যে রডটা হয় গো, গ্লাস রডের সামনে আমি কি করব না, একটুখানি ওয়াটার মানে জলের দিব, আমাদের ট্যাপ ওয়াটারই জলে দেবো, দিয়ে করে দেখো গ্লাসের সঙ্গে লাস্ট দেখবো একটা জলের ফোঁটা আটকে যাবে গ্লাস রোডের সামনেটা, ওই ফোঁটা অবস্থাটাকে যে জলের গ্লাস রোডের সামনে যে একটা লিকুইড ড্রপ আছে, ঠিক আছে, আর লিকুইড ড্রপ অফ ওয়াটার টেকেন না গ্লাস রড, মানে গ্লাস রড জলে ডুবাইলে দেখবো সমস্ত জল পালিয়ে যাওয়ার পরে হলেও একটু হলেও জল দেখবো তোমার ওই গ্লাস রোডের সামনে থেকে, মানে অ্যাডহেসিভ ফোর্সের জন্য থেকে ওই ড্রপটাকে ধরতে হবে। এই যে গ্যাসটা এখানে ইভলভ করছে, এখানে তো গ্যাস ইভলভ করছে, তোমার টেস্ট টিউবের ভিতরটা হয়তো দেখতে একটা অয়েলি অ্যাপিয়ারেন্স হচ্ছে, কিন্তু গ্যাস ইভলভ করছে, এইচএফ গ্যাস ইভলভ করছে। এটাকে যখন সামনে ধরবো এই এইচএফ এর সঙ্গে ওয়াটার ড্রপের রিয়াকশন করে না, টার্নস টার্বিড ডিউ টু প্রেসিপিটেশন অফ জিলেটিনাস সিলিসিক অ্যাসিড। মানে কি হবে এখানে নেই এখানে, এই যে তুমি এখান থেকে ধরো টেস্ট টিউব আঁকলি, এই টেস্ট টিউবের মুখ দিয়ে ধরো হয়তো এইচএফ গ্যাস বাড়িয়ে যাবে, তো তুমি কি করবো, মানে এম মাইনাস ছিল বলে দেখো এটা ছিল যে এম মাইনাস H2S উপর দিতে এখান থেকে এইচএফ বাড়াতে, তো তুমি কি করবো, এটা গ্লাস রড, সলিড যে গ্লাস রড আছে গো, গ্লাস রড নিবো, গ্লাস রডের সামনে দেখবো একটু জলে ডুবাইলে দেখো ছোট্ট করে একটা জলের দানা, জলের যে সবসময় ওয়াটার হবে এরকম না, এরকম দানা পড়ে রইবে, এর সঙ্গে এইচএফ নিলে এবার তুমি জলের যে ফোঁটা, জলের ফোঁটা জানো জলের ফোঁটা কি হয়, স্বচ্ছ হয়, তো সাদা এমনি জাস্ট সাদা নয়, কালারলেস হয়। এবার এইচএফ এর সঙ্গে মিক্সড আপ হলে এই যে জায়গাটা না, এই জায়গাটা তুমি একটা ইয়ে হয়ে যাবে, মানে সাদাটে টাইপের, ওটা কি বলা যাবে, ঘোলাটে ঘোলা, সাদা সিম্পল যেরকম বলে হয়। ঘোলা একটা, হ্যাঁ ঘোলাটে সাদা যেরকম হবে, স্বচ্ছ থাকবে না, ঘোলা সাদা হ্যাঁ, একটা জলের দানা হয়ে যাবে, বুঝলো। এটা বেসিক্যালি হচ্ছে সিলিসিক অ্যাসিড, কি লিখছে না, সিলিসিক অ্যাসিড, জিলেটিনিয়াস সিলিসিক অ্যাসিড। দেখতে পেলো, মানে সিলিসিক অ্যাসিডের যে দানাটা তৈরি হবে সেটা হবে আর কি, আগে ছিল জলের ফোঁটা স্বচ্ছ, এখন ঘোলাটে একটা দানা তৈরি হবে, এগুলো কিন্তু দেখা যায় পরিষ্কার। এইসব জিনিসগুলো পুরো টোটাল কমপ্লিট করা যায়, ল্যাবেই হয় এগুলো। আচ্ছা, উইথ স্মেল অফ রটেন এক্স, এটা তো হচ্ছে সালফাইড হচ্ছে সাফোকেটিং অর্ডার অফ SO2 ডাইক্রোমেট পেপারকে গ্রিন করবে, এটা হচ্ছে H2O2 হয়েছে, আগেই হয়েছে এগুলো, বুঝলো। এই দেখো ইভলিউশন অফ কালার গ্যাস, যদি ব্রাউন কালার গ্যাস হয় ইন্টেন্সিফাইড অন অ্যাডিশন অফ সিউটার্নিন, তাহলে লিখবো হচ্ছে NO3।
আচ্ছা, এইটা আর NO2 মাইনাসের মধ্যে একটুখানি জাস্ট ডিফারেন্ট আসছে। ডিফারেন্ট কি বলতো, এই যে NO2 মাইনাস মানে নাইট্রাইট যেটা আছে, নাইট্রাইট কে এমনি H2SO4 হিট করলেই তোমার পুরা ব্রাউন কালার গ্যাস বাড়িয়ে যাবে। এবার NO3 এর ক্ষেত্রে কি হবে, NO3 মাইনাসের ক্ষেত্রে, নাইট্রেটের ক্ষেত্রে ব্রাউন কালার গ্যাসটা ইভলভ হচ্ছে ঠিকই, বাট প্রথমে কম হবে, বুঝলো। এটাকে ইন্টেন্সিফাইড হবে যদি কপার টার্নিংস দেওয়া হয়, মানে যে কপারের মানে ছিলকা টাইপের হয় আর কি। জিনিসটা কি জিনিস বললে বুঝতে হবে, মানে ওই জিনিসপত্র যখন মানে কপারে কোন ধরনের মেটাল তৈরি, মেটালে কোনো একটা পাত্র তৈরি হচ্ছে, সেটা কোনো পালিশ করার সময় দেখবো তার বডি থেকে কিছু পরিমাণ অংশ ওই যেরকম কাঠকে যেরকম করে মানে কাঠকে পালিশ করলে বা কাঠকে যখন রেঁধা করা হয়, যেরকম করে তোমার কাঠের ছিলা ওঠে না, সেরকম করে এই যে মেটালের জিনিস, ধরো পিতলের জিনিস বা কোনো একটা জিনিস আছে, তখন তামার জিনিসকে যখন আমি তৈরি করি সেখানে সেম ওরকম ছিলাগুলোই তৈরি হয়, বুঝেছি। সেই পোর্শন গুলো ল্যাবে থাকে, কপার টার্নিংস বলা ওঠে। সেই ছিলকাগুলোকে যদি যোগ করো তখন এই NO3 তখন যদি ইন্টেন্সিফাইড হয়, মানে আগে ব্রাউন কালার গ্যাস ছিল, এখন দুয়ার পরে দেখবো আরো বেশি বেশি করে ব্রাউন কালার গ্যাস বাড়াচ্ছে, তাহলে তখন সেটাকে করবো NO3 মাইনাস। NO2 মাইনাসের ক্ষেত্রে ওটা কোনো চেঞ্জ হবে না, শুরুতেই একবারে বেশি বেশি করে ব্রাউন কালার গ্যাস আছে, বুঝেছি। আচ্ছা, রেডিশ ব্রাউন যদি হয়, রেডিশ ব্রাউন হতে পারে, যেটা দুটো অবজারভেশন দিচ্ছে, রেডিশ ব্রাউন হলে সেটা BRTও হতে পারে, CrO2 Cl2 হতে পারে, বুঝলো। মানে ব্রাউন কালার হলে ব্রাউন ব্রোমিন গ্যাস হতে পারে বলে, বা Cl লিখছে CrO2 Cl2, সেটা কেন হবে, Cl আর যে ক্রোমেট থেকে দিচ্ছে ডাইক্রোমেট হলেও সেম হবে, বুঝলি। তাহলে কি কি প্রেজেন্ট থাকতে পারে বলো। তবে এরা এখানে লিখছে কি বলতো, এরা এখানে ক্রোমেট লিখছে, ক্রোমেটের ক্ষেত্রেও হয় আর ডাইক্রোমেটের ক্ষেত্রে, আমি তোমাকে ডাইক্রোমেট লিখছি Cr2O7, ওখানেও সেম টেস্ট হয়, বুঝলো। ক্রোমেট ডাইক্রোমেট যাই দিক না কেন সেম টেস্টই আছে। এই ক্রোমিল ক্লোরাইডটা, এইটাকে বলা হয় ক্রোমিল ক্লোরাইড। আচ্ছা দেখো, আর যদি ভায়োলেট হয় তাহলে বুঝতে হবে, ভায়োলেট বলতে যেটা ইভলভ হচ্ছে, ভায়োলেট কালারটা কার জানো, ভায়োলেট কালারটা হচ্ছে I2। আয়োডিন একমাত্র ভায়োলেট কালারের ভেপার হয়, তো মানে গ্যাসটা যেটা হইলো সেটা যদি ভায়োলেট কালার হয় তাহলে বুঝতে হবে I-। আর লিখছে সলিউশন টার্নস পার্পেল, বুঝছে, মানে H2SO4 দেওয়ার পরে যদি গ্যাস ইভলভ করার আগেই সলিউশন, মানে H2SO4 তো লিকুইড দিছো, ওটা ওখানে ড্রাই নয়, H2SO4 দেওয়ার সঙ্গে সঙ্গে যদি পার্পেল হয়ে যায় তাহলে বুঝতে হবে MnO4। কালকে বলছিলাম কি তোমার কি যেন বলছে তো, MnO4 পারমাঙ্গানেট মাইনাস আর হয়, ম্যাঙ্গানিজটা কি? আর বলছিলাম যে ম্যাঙ্গানেট MnO4 2-। এটা বেসিক মিডিয়ামে থাকে আর এটা থাকে হচ্ছে অ্যাসিড মিডিয়ামে। কি ছিল জানিনি, যদি এটাকে অ্যাসিড মিডিয়াম করে দেওয়া হয়, মানে H2SO যদি অ্যাড করছে অ্যাসিড মিডিয়াম, এটা সলিউশনটাই মানে H2SO লিকুইড তখন অ্যাড করবো, পুরোটাই হচ্ছে তোমার যে ভায়োলেট কালার চেঞ্জ হয়ে যায়, মানে এখানে কোনো গ্যাস ইভলভ নয়, সলিউশনের কালারটাই ভায়োলেট হয়েছে, তখন বুঝতে হবে তাহলে এটা পারম্যাঙ্গানেটের জন্য হলো। তাহলে ওখানে কি ছিল, পারম্যাঙ্গানেট ছিল। আচ্ছা, ইভলিউশন হবে, আচ্ছা এমনি যদি সলিড পারম্যাঙ্গানেট দেয় না, সলিড পারম্যাঙ্গানেট দিলে সেটা অলরেডি তাকে দেখেই চিনতে পারবো, পারম্যাঙ্গানেট চিনো তো, পারম্যাঙ্গানেট অলরেডি ভায়োলেট কালারই হবে পারম্যাঙ্গানেট, এর থেকে অনেক ডিপ কালার হয় ভায়োলেট, মানে পারম্যাঙ্গানেট যেটা ড্রাই স্যাম্পল, যদি পারম্যাঙ্গানেট ড্রাই স্যাম্পল থেকে দেখেই বুঝতে পারবো সেটা ভায়োলেট কালার, এমনিতেই ভায়োলেট কালার হয়, এখানে দেওয়ার প্রয়োজন নেই। যদি তোমাকে দেয়, মানে কি বলে যেন নাম, যদি ম্যাঙ্গানেট দেয় MnO4 2-, সেখানেও তোমাকে অ্যাসিড মিডিয়াম দিলে ওই গ্রিন রইবে, গ্রিন থেকে এটা বেশি গ্রিন কালার,
এটা যদি থাকে কখন আর কি, এই যে গ্রিন কালারে H2 অ্যাসিড দিলে, H+ দিলে ওরা তোমার কনভার্ট হবে ভায়োলেট কালার, মানে পারম্যাঙ্গানেটে কনভার্ট হবে, বুঝলো? ইভলিউশন অফ সিও গ্যাস, মানে কার্বন মনোক্সাইড, আগে CO2 গ্যাস পড়েছি, সিও পড়িনি। সিও গ্যাস হয় যে বার্নস উইথ আ ব্লু ফ্লেম when ignited, সিও গ্যাসকে যদি এতে দেওয়া হয়, কি বলে জানো, আগুন দেওয়া হয়, যদি ব্লু ফ্লেমে ইগনাইট করে, সিও গ্যাসটা ব্লু কালারে জ্বলবে আর কি। এটা ছিল কি বলতো, ইনকমপ্লিট কম্বাসন আর কমপ্লিট কম্বাসনের মধ্যে পার্থক্য ছিল হচ্ছে ব্লু কালার যদি হয় এটা আসবে, মানে কোন হাইড্রোকার্বনকে তুমি জ্বালাটো, হয়তো হাইড্রোকার্বনকে আগুন লাগাইছো, যদি হাইড্রোকার্বনটা হয় কি বলতো, যদি তার কমপ্লিট কম্বাসন হয়, কমপ্লিট কম্বাসন হলে ব্লু কালারে জ্বলবে। আর যদি ইনকমপ্লিট কম্বাসন হয়, বুঝলো, হাইড্রোকার্বন কথা শুনে রাখো, যদি একটা হাইড্রোকার্বন মিথেন নিচ্ছ, এখানে অ্যাভেলেবল অক্সিজেন দিয়ে জ্বালাবে, তাহলে ও তোমার কি করবে না, ব্লু কালারে জ্বলবে। আর যদি ইনকমপ্লিট কম্বাসন হয়, মানে যাকে বলা হচ্ছে যে কি হয় জানো, ইনকমপ্লিট কম্বাসন বললে কি হলো, আচ্ছা মানে কম পরিমাণ অক্সিজেন আছে, ইনকমপ্লিট কম্বাসন মানে সিও তৈরি হবে, সেখানে কিন্তু ওটা গোল্ডেন, মানে কি বলবো ওটাকে, গোল্ডেন কালারে জ্বলবে, হলুদ টাইপের হবে, বুঝলো? মানে অনেকটা অর্থে বলতে পারি মোমের ক্ষেত্রে যে দহনটা হয় ওটা অ্যাকচুয়ালি এর হয়, ইনকমপ্লিট কম্বাসনের হয়, আর ওটা হয়। ওর ক্ষেত্রে যে কালারটা দেখতে পাও সেটা কিন্তু তুমি ইয়েলো কালার দেখতে পাও, ওখানে কোনোদিন ব্লু ফ্লেম হয়, ব্লু ফ্লেম তখনই হবে যদি সেটা কমপ্লিট কম্বাসন হয়, বুঝলো? তাহলে এখানে যেটা হটে, এখানে যে ব্লু কালার হটে, সিও যেটা হবে, সিওটা হচ্ছে, সিও মানে ইনকমপ্লিট, সিও কে যখন আবার জ্বালানো হবে, দেখো লেখা আছে ইভলিউশন অফ সিও গ্যাস বাড়ালে, যেটাকে হচ্ছে বার্নস উইথ আ ব্লু ফ্লেম, মানে সিও আবার অক্সিজেনের প্রেজেন্সে CO2 তে কনভার্ট হবে, বুঝলো? তখন কিন্তু সিও জ্বললে তোমাকে যে ব্লু কালারে জ্বলবে, বুঝলো? আচ্ছা দেখো, আচ্ছা ক্রোমিল ক্লোরাইড টেস্ট দিচ্ছে, দেখো মানে লিখছে 2A, 2A টাকাই লিখছে, সিএল মাইনাস প্রেজেন্ট থাকলে আর কি, সিএল মাইনাস প্রেজেন্সে যদি কোনো পাই, মানে যে NH3 কে NH4Cl এ কনভার্ট করে, মানে HCl আছে, এটা যদি বুঝতে পারি, দেন আমি কি টেস্ট করব, ক্রোমিল ক্লোরাইড টেস্ট করব। ক্রোমিল ক্লোরাইড টেস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লোরাইডের ক্ষেত্রে ক্রোমিল ক্লোরাইড টেস্টটা হচ্ছে একবারে কনফার্ম টেস্ট, বুঝলো? প্রেজেন্ট এন্ড কনফার্ম লেখা যাবে এমন টেস্ট। কি হয় দেখো, যে লিখছি তো একটুখানি, প্রথমে KCl দিতে হয়, বুঝলো? KCl না, সরি, তোমার স্যাম্পেলের মধ্যে তুমি যদি এক্সপেক্ট করো, তুমি যদি ভাবো স্যাম্পেলের মধ্যে যে KCl মানে কোনো ক্লোরাইড ওয়ালা স্যাম্পেল আছে, কিরকম কিরকম হবে দেখো, মানে ফার্স্ট এরকম করতে হয়, তুমি ধরতে হতো তোমার স্যাম্পেলে, ওই স্যাম্পেল থেকে NH3 থেকে NH4Cl কনভার্ট করছে, যদি ভাবতে পারো তাহলে তুমি ভাববা যে Cl মাইনাস আছে, তো Cl মাইনাসের কনফার্ম টেস্ট কি হবে, এর মধ্যে মিশিয়ে দেওয়া হবে K2Cr2O7 এ Cl মাইনাস মিশা কি তৈরি করবে, Cl মাইনাস বলতে তো KCl NaCl এরকম সল্ট হিসাবে আছে, সল্টের সঙ্গে বিক্রিয়া হয়, তো তৈরি করবে তোমার হচ্ছে CrO2Cl2,
এইবারে যে জিনিসটা করছি সেটা হাতে নাতে করলে অনেক বেটার বোঝা যেত। এই যে টেস্ট টিউব আছে না, ধরো এই টেস্ট টিউবের মুখ থেকে তোমার গ্যাস যেটা বাড়াটা সেটা হচ্ছে CrO2Cl, CrO2Cl, আচ্ছা এই গ্যাসটি বাড়াটা। এবার আমি কি করব, আমার আর একটা যে টেস্ট টিউব আছে না, সেই টেস্ট টিউবটাকে এরকম করে ধরবো। আচ্ছা এরকম ধরলে তো তোমার আবার টেস্ট টিউব পাশি যাবে। আচ্ছা দাঁড়াও, দুটা টেস্ট টিউব আঁকি, দিলে বুঝতে পারবো। এই টেস্ট টিউব এখান থেকে CrO2Cl2 বাড়াটে, আর একটা টেস্ট টিউবকে করে লেসবো, এর পাশেই লেসবো একেবারে, বুঝলো? এখান থেকে বাড়াটে হচ্ছে CrO2Cl2। আর এই টেস্ট টিউবের মধ্যে কি থাকবে না, এই টেস্ট টিউবের মধ্যে একটা সলিউশন থাকবে, এটা হচ্ছে NaOH, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন রাখবে। এবার তুমি কি করবে, এই দুটাকে একবারে ক্লোজ কন্টাক্টে নিয়ে চলে আসবে, এরকম মুখে মুখে একবার লাগিয়ে দেবো, বুঝলো? লাগিয়ে দিয়ে বাকি জায়গাটা তুমি কি করবো না, আঙুল দিয়ে প্রেস করে দেবো। মানে যদি কোনো খোলা মুক্ত একটুখানি থাকবে, এটা কি করবো না, আঙুল দিয়ে প্রেস করে দিল, এই মুখটাকে তুমি ঘেরে দিলে, বুঝলে? দিলে কি হবে, যে CrO2Cl2 আছে, এ একবার ডাইরেক্টলি পাস করবে হচ্ছে এই যে আমার NaOH এর ভিতরে। এবারে যদিও নাই পাস করে, তখন তোমার কি করতে হবে না, এই টেস্ট টিউবটাকে যেটার মধ্যে NaOH যে সলিউশন আছে, আর এই মুহূর্তে এই জায়গাতে তোমার তো CrO2Cl2 আছে, আমি কি করব, এর মুখে এরকম করে তুমি আঙুল চাপা দেবো, বুঝলো? এই আঙুলটাকে রেখে দেবো, এই যে ধরো হয়তো বুড়ো আঙুল চাপা দিয়া এটা কি করো, পুরোটাকে এরকম উল্টে দেবে, বুঝলে? এরকম করে উল্টে দেবে, এরকম করে ধরে এই মুখটা ধরলো, এইটা একবারে উল্টে দেবে, আবার এরকম করে তো উল্টে দেবে, বুঝলে? এরকম করে জাস্ট উল্টে দেবে, আবার রেখে দেবে। মানে তোমার হচ্ছে তোমার কাজ হবে এই CrO2Cl2 সঙ্গে NaOH-টাকে ভালো করে মিক্সড আপ করানো, কারণ এই দুজনে মিশিয়া তৈরি করবে সোডিয়ামে ক্রোমেট তৈরি করে, বুঝলো? Na2CrO4 এরা তৈরি করে যে এখান থেকে এখানে মিশিয়ে Na2CrO4 মানে তৈরি করে সোডিয়ামে ক্রোমেট। এই ক্রোমেট কি কালার হয়, ইয়েলো কালার হয়, বুঝলো? সোডিয়াম ক্রোমেট তৈরি হবে ইয়েলো কালারে। এই যে ইয়েলো কালারে ক্রোমেট হইলো, বুঝলো? এই যে ইয়েলো কালারে ক্রোমেট তোমার হাতে তৈরি হলো, এই ক্রোমেটের সঙ্গে এরপরে কি মিশানো হবে, এরপরে সে আবার আসবে PbOH2 মানে লেড অ্যাসিডের মিশানো হবে। লেড অ্যাসিডের আর সোডিয়াম ক্রোমেটের বিক্রিয়া হলে তৈরি হবে লেড ক্রোমেট PbCrO4। এটা হবে কি না একবার একটা ইয়েলো কালারের, এখানে কি ছিল, এখানে হয় ইয়েলো কালারের সলিউশন, বুঝলো? Na2CrO4 সলিবল, সোডিয়ামের যে কোনো সল্টই সলিবল হয়, এটা ইয়েলো কালারের সলিউশন হবে। আর এখানে কি হবে, ইয়েলো কালারের প্রেসিপিটেশন তৈরি হবে। ডিফারেন্স বুঝতে পারলো? সেটা সলিউশন, সেটা হচ্ছে সোডিয়াম ক্রোমেট, তৈরি হবে লেড অ্যাসিড দেওয়ার পর লেড ক্রোমেট, এটা হচ্ছে কি ইয়েলো। এত কিছু যদি পর্যন্ত আসতে পারি, তখন কইব এই স্যাম্পেলের মধ্যে Cl মাইনাস প্রেজেন্ট এন্ড কনফার্ম করে দেবো। বুঝলো? হ্যাঁ স্যার। হুম, এই টেস্টটা পর্যন্ত করে আসতে হবে। আচ্ছা উড়ে যাই কেন? আচ্ছা প্রেসার টেস্ট ফর সালফাইড, সালফেট এন্ড সালফার, হ্যাঁ এইটা একটা বেশ ভালো জিনিস আছে, সালফারটা করে জানো। এই চারকোল ব্লকের টেস্ট তো কাই করা হয়নি।
ইভলিউশন অফ কালারলেস গ্যাস টার্নস হচ্ছে তোমার লেড অ্যাসিডের পেপার ব্ল্যাক, এটা হলো সালফাইড, এটা তো এতক্ষণ হয়েছে, সালফাইডের কালার হয়েছে। বা ধরো এখানে এ দেওয়া হচ্ছে, সালফাইডকে পাস করানো হবে এর মধ্যে দিয়া, মানে কি নাম ছিল কোন নাম, নাইট্রোক্লোরাইডের মধ্যে দিয়ে পাস করি। এই যে পাসেস টু এক্স, এই সলিউশনটা হলো, সলিউশনটাকে পাস করি যে সোডিয়াম নাইট্রোক্লোরাইড সলিউশনে এজেন্ট। তো সোডিয়াম নাইট্রোক্লোরাইড দিলে কি হয় না, ভায়োলেট আর পিঙ্ক কালারেশন হবে, মানে যেটা তুমি অর্গানিকের ক্ষেত্রে করছো। মানে অ্যাকচুয়ালি NaOH দেওয়ার পরে যেটা তৈরি ওঠে সেটা হচ্ছে Na2S, বুঝলো? Na2S তৈরি হয়। আর Na2S কে যখন নাইট্রোক্লোরাইডের মধ্যে পাঠিয়ে দেয় তখন কি হয় মনে আছে? নাইট্রোক্লোরাইডের সংকেত কি মনে আছে? নাইট্রোক্লোরাইডের সংকেত কি গো? নাইট্রোক্লোরাইডের সংকেত কি গো বলো? ভুলেইছি স্যার। হ্যাঁ, কত ভাই এফিসিয়েন্টের বলছি 6 হবে না, এটি কি? সিএন এটি এনো। আচ্ছা, এফিসিয়েন্ট হোল 5। কার না এর সঙ্গে যখন তুমি যে সালফাইড ওঠো, মানে সালফাইড কিন্তু এখানে Na2S কন্ডিশনে যেটা সোডিয়াম সালফাইড, এ মিশালে কি হবে, এটা হবে তোমার Na4 Fe CNA হোল বা যেমন ছিল রইলো, এটা হবে NOS। এটা যেটা গেল, এইটা আছে তোমার ওই যে ভায়োলেট বলে বা পিঙ্ক কালার হবে, বুঝলো? এই হচ্ছে আর কিছু না, এটা সালফারের টেস্ট হলো। এবারে সালফারের যে টেস্টটা আছে সালফেটের, এটা অ্যাকচুয়ালি চারকোলে করছে। চারকোলের টেস্ট কিন্তু সোজা কথা বলছি, চারকোলের টেস্ট এখন পর্যন্ত হাতে আমরা করিনি। কি আছে দেখি। A small filter paper containing a mixture of 3 থেকে 5 গ্রাম স্যাম্পল দিতে হবে। ওই যে তোমাদের স্যাম্পল দিয়েছে, মানে সালফেটের যে স্যাম্পল, ধরো সোডিয়াম সালফেট দিল 3 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম NO2CO3, অত মিলিগ্রামের মাপার দরকার নেই, একটুখানি NO2CO3 মিশিয়ে, মানে তোমার এই সালফেটের সলিউশন, সালফেটের স্যাম্পল, ড্রাই স্যাম্পলের মধ্যে মিশিয়ে দেওয়া হলো হচ্ছে NO2CO3 and a little charcoal dust on a platinum wire, little charcoal ডাস্ট দিতে হবে, and then heated strongly in a semi micro burner, ছোট বার্নারে হিট করলাম, বার্নার ফর 3 মিনিটস। স্মল ফিল্টার পেপার তো পুড়ে যাবে, ও হিটেড স্ট্রংলি করছে, হ্যাঁ ঠিক আছে। and the mass is dissolved in 2 ml water, then 2 drops of sodium nitrochloride solution is added, তখন ও SO4 মাইনাস। যাই হোক, একই ব্যাপার আছে ঠিকই, এটা না জটিল হয়েছে ব্যাপারটা। মানে অ্যাকচুয়ালি SO4 কে চারকোল বলতে কার্বন আর কি, কার্বন দিয়ে করে কার্বন বিজারণ, যেটা কার্বন রিডাকশনই করা হয়, কার্বন বিজারণ করে ওটাকে এই H2 মাইনাসে চেঞ্জ করা হয়, তারপর নাইট্রোক্লোরাইড দেওয়া হয়, বুঝলে? টেস্টটা অ্যাকচুয়ালি নাইট্রোক্লোরাইডে করা হয়, মানে সালফাইডে টেস্ট করা হয়, ছিল সালফেট, সালফেটকে কার্বন বিজারণ করে তোমার সালফাইডে কনভার্ট করার পর টেস্ট করা হয়। আচ্ছা শুনো, টেস্ট ফর হ্যালাইড আছে, হ্যালাইডের টেস্ট এতক্ষণ অনেকবার হয়েছে। যে ক্লোরিন হলে কিআই স্টার্চ পেপারকে তোমার ব্লু করবে, বিআর পাইলে রেডিশ ব্রাউন গ্যাস বাড়িবে, ভায়োলেট হলে ভায়োলেট ভেপার হলে সেটা আয়োডিন বুঝতে হবে। আচ্ছা, NH4 প্লাসের কথা আগের দিন বলছিলাম, যে টেস্ট ফর অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম আছে, নাইট্রেট আছে, আর নাইট্রাইড আছে। বলছিলাম যে NH4 প্লাস হলে কি করতে হবে, NH4 প্লাস হলে কি করতে হবে, এটাকে সিম্পল বলছিলাম যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নেবো, লিয়া করে তাকে
ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বললে বলবে যে কোনো হাইড্রোক্সাইড নিলে হতো, কিন্তু আমি আগের দিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড বিট পাওয়া যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড বিটের সঙ্গে আমাদের স্যাম্পেলটা ভাবছি অ্যামোনিয়া আছে, মানে অ্যামোনিয়াম কন্টেনিং যে সল্টটা ওইটাকে নেবে, নিয়ে কি করবে না ওই সোডিয়াম বিটটা দিয়ে সেটাকে ঘষতে থাকবে। হাতে করতে পারো, আদারওয়াইজ কোনো পেপারের মধ্যে দিয়ে পেপারটাকে ভাঁজ করে নিয়ে সেই বাকি অংশটা দিয়ে তুমি ঘষতে পারো, এবং সেটা তুমি ধরলেই বুঝতে পারো, নাকের কাছে ধরলেই বুঝতে পারো। যদি অ্যামোনিয়ার স্মেল বাড়ে তাহলে বুঝতে হবে ওতে, যদি NH3 স্মেল বেরোয় তাহলে বুঝতে হবে ওটা অ্যামোনিয়াম সল্ট। আচ্ছা, NO3 NO2 কি করেছে দেখো, ফাইভ মিলিগ্রাম। আচ্ছা, লিখছে যে মিক্সার অফ 5 মিলিগ্রাম সলিড মধ্যে 1 থেকে 2 ml NaOH দিচ্ছে, দিয়ে করে হিট করা হয়েছে। এইবারে ওইটার মধ্যে যদি ওই ClO অবজারভেশন নাই পাই, মানে অ্যামোনিয়া অবজারভেশন নাই পাই, দেন কি করবো না 5 মিলিগ্রাম অ্যালুমিনিয়াম পাউডার আর জিঙ্ক ডাস্ট, এই তারপরে ডেবড্রাটস যে অ্যালো এটা যাই না, তাহলে 5 মিলিগ্রাম হয় অ্যালুমিনিয়াম আর জিঙ্ক ডাস্ট দিতে হবে। ফ্রেশ মার্কিউরাস নাইট্রেট পেপারে ইন্ট্রোডিউসড অ্যান্ড এগেন হিটেড, মার্কিউরাস নাইট্রেট পেপার দিয়া হিটেড করতে হবে। যদি ইভলিউশন অফ NH3 গ্যাস হয়, ফিউশন স্মেল হুইচ টার্নস দ্য পেপার ব্ল্যাক, তাহলে NO3 NO2 2- বুঝতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে মার্কিউরাস নাইট্রেটকে অ্যাকচুয়ালি মার্কিউরাস নাইট্রেটের সঙ্গে অ্যামোনিয়া যেটা বারোটা অ্যামোনিয়া অ্যাকচুয়ালি পিছনে অবজার্ভ মানে কি বলে যেন রিয়াকশন আছে, রিয়াকশনটা দেখি দিই তাহলে। তাই না তো, এখানে কোনোটা জায়গা আছে, এখানে রিয়াকশনটা ইনক্লুড করা আছে এই যে পার্টিকুলার এখানে। আচ্ছা, এইবারে জিনিসটা দেখো, NO2 আর NO3- কে কপার টার্নিং একটা সেপারেট করা যায়। এই যে টেস্টটা হবে, এই টেস্টটা আমাদের করতে হয়। সালফানিলিক অ্যাসিড আর আলফা আর বিটা ন্যাপথাইল অ্যামিন, এটা স্পট যে প্লেট হয় না, মানে এরকম একটা প্লেট দেখবো স্পট টেস্টের জন্য ইউজ হয়, এরকম একটা দেখো প্লেট করা থাকে, এখানে খোপ খোপ করা থাকে, গোল খোপ, হ্যাঁ একটুখানি জাস্ট ডাউন করা থাকে, একটুখানি অবতল করা থাকে, আর এটা পুরো তোমার ওই এর হয় আর কি, চিনামাটি টাইপ, পুরো সাদা হয়। এখানে ধরো যে স্যাম্পল যে সলিউশন গুলো হয়, ধরো NO2 নিলাম, এটা ধরো NO3- দিলি, আর মাঝামাঝি এনকের জন্য যেটা লাগবে ওই যে সালফানিলিক অ্যাসিড বা আলফা নেপথাইল অ্যামিন নিলি। ধরো এখানে আছে, তো এইখান থেকে কি করি অল্প মানে তোমার গ্লাস রড দিয়ে অল্প করে তুলে নিয়ে যায় আর কি, মানে এমন দুটো খুব পাশাপাশি থাকে অ্যাকচুয়ালি, তুলে নিয়ে যাওয়া বলতে কি সিম্পলি কথা, এখানে গ্লাস রডটা দিয়ে এখান থেকে এমনি জাস্ট ডুবে ডুবে টানবো একটুখানি, টানলে কি হবে গ্লাস রডের সঙ্গে যেটুকু তোমার ওই কি নাম যেন, গ্লাস রডের সঙ্গে যেটুকু সলিউশন উঠে যায়, আর এপাশ থেকে সলিউশন টানতে হবে যেটুকু উঠেছে আর কি, দুটোকে মিশিয়ে দিয়ে কালার দেখতে হবে। এবং হোয়াইট মানে বোর্ডটা পুরো হোয়াইট হওয়ার জন্য যে সারফেসটা, এই কালারের অবজারভেশনটা ইজিলি বুঝতে পারো। কি করা হচ্ছে দেখো, এগুলো স্পট টেস্ট বলে সার্চ করে যদি পাও, টু আ পিঞ্চ অফ সলিড স্যাম্পল অন স্পট প্লেট, স্পট প্লেটের এক পাশে একটা সলিড স্যাম্পল নিয়েছি এন্ড আ ড্রপ অফ সালফানিলিক অ্যাসিড, তবে সলিড স্যাম্পলের চেয়ে ওয়াটার দিয়ে ডিজল করে দিলে বেটার। স্পট প্লেট অফ আ ড্রপ of sulfuric acid and then drop of alpha or beta naphthalene solution is added.
প্রথমে সালফানিলিক অ্যাসিড দিয়ে দিবে, তারপরে অ্যাড করে দিই ড্রপ অফ আলফা আর বিটা ন্যাপথাইলামিন। যদি রেড কালার হয় তখন বুঝতে হবে NO2 মাইনাস, বুঝেছো? এবার যদি রেড কালার নাই হয়, রেড কালার হয়নি, তখন তোমাকে কি করতে হবে না, ল্যাবে জিঙ্ক ডাস্ট থাকে, জিঙ্ক পাউডার আর কি, কালো টাইপের জিঙ্ক পাউডার থাকে, ওই জিঙ্ক পাউডারকে অ্যাড করে দিতে হবে। যেখানে রেড কালার হয়, রেড কালার হয়ে তো NO2 মাইনাস হলো কনফার্ম হয়। যদি রেড কালার না হয় তাহলে কি করতে হবে না, হালকা করে জিঙ্ক দিতে হবে। জিঙ্ক দিলে কি হয়, জিঙ্ক এই NO3টাকে NO2 তে কনভার্ট করে, জিঙ্ক NO3 কে NO2 তে কনভার্ট করবে। কনভার্ট করলে তখন আবার সেই রেড কালার হবে। দেখো টেস্টটা অ্যাকচুয়ালি NO2 মাইনাস হচ্ছে এই রেড কালারটা ফর্ম করে, ওই সালফানিলিক অ্যাসিড আলফা ন্যাপথাইলামিনের সঙ্গে। এবার যদি ওটা নাই হয় তাহলে কি করতে হবে, আছে NO2 তো নয়, NO2 টেস্ট NO3 মাইনাস নয়, তখন NO3 মাইনাসটা কি করতে হবে, জিঙ্ক ডাস্ট দেওয়া, ল্যাবে জিঙ্ক ডাস্টের কৌটো থাকে কালো, কৌটোটা কালো নয়, ভেতরে স্যাম্পেলটা জিঙ্ক ডাস্টের কালো টাইপের হয়, তো ওটাকে যদি এর সঙ্গে অ্যাড করে দিই, রেড কালার তৈরি যদি হয় তখন বুঝতে হবে NO3 মাইনাসও আছে NO2 মাইনাসও আছে। বুঝলো? অ্যাকচুয়ালি নাইট্রেট যে NO3 মাইনাস এগুলো তোমার হয়, একটা ক্রিস্টাল টাইপের হয়। এখানে আছে আরো অনেকগুলো, আমি অ্যাকচুয়ালি এইটা করেছি যে HCl মাইনাস, যেটা হচ্ছে তোমার থায়োসায়ানাইড, সায়ানাইড তো দেয়নি, থায়োসায়ানাইড দেয়। থায়োসায়ানাইড যদি হয়, এটা যদি থাকে আমি ভাবি, তাহলে কি করব, 2 অফ পিঞ্চ, পাইনি তখন তোমাকে এগুলো টেস্ট করতে হবে। 2 অফ পিঞ্চ অফ সলিড স্যাম্পল, মানে একটু যেহেতু হাতে চিমটা একটু উঠে হাতে স্যাম্পল অন স্পট প্লেট দিতে হবে, অ্যান্ড 2 ড্রপস অফ FeCl3 সলিউশন। FeCl3 সলিউশন দিলে এটি কি হবে না, ব্লাড রেড কালারেশন হবে, বুঝছে? যদি ব্লাড রেড কালারেশন হয় তাহলে সেটাকে লিখতে হবে HCl মাইনাস, তাহলে পেজে আছে। আর কালারটাকে ডিসচার্জ করে HgCl2NaF, তাকে এত সব কিছু পাওয়া যায়নি, ও ব্লাড রেড কালারেশন হলেই তখন বুঝে দেবে সায়ানাইড মানে থায়োসায়ানাইড আছে। বুঝলো? এবারে এসেছি টেস্ট ফর ইন্টারফেয়ারিং অ্যাসিড রেডিকেল। এই ইন্টারফেয়ারিং অ্যাসিড রেডিকেল জিনিসটা কি, মানে এরা, এই যারা নাম লেখা যাবে ফসফেট, আর্সেনেট, বোরেট, ক্লোরাইড আর সিলিকেট, এগুলো যদি প্রেজেন্ট থাকে না, এই আগে যে উপরের যে অবজারভেশন গুলো বলে এলাম, ওরকম অনেকগুলো অবজারভেশন দিয়ে দিবে। কথা বুঝতে পারো? মানে এই যে ফসফেট মানে PO4 মাইনাস বা আর্সেনেট, এটা যদি থাকে, তুমি আগে যে টেস্ট গুলো পাইছো সেরকম অনেক টেস্টই ওরা হচ্ছে তোমাকে দেখিয়ে দিবে, বুঝলো? ইন্টারফেয়ারিং বলতে এই সিম্পলি কথায় তোমাকে ভুল ভাল অবজারভেশন দিবে, মানে জলকে ঘোলা করে দিবে তোমাকে। তুমি যে ক্লিয়ার কোনো একটা অবজারভেশন পেতে, তোমাকে ক্লিয়ার কোনো অবজারভেশন দেবে না, ক্লিয়ার অবজারভেশন বাধা দিবে, নয়তো যে অবজারভেশন হওয়ার কথা নয় ওরকম কোনো অবজারভেশন তৈরি করে দিবে, মানে তোমাকে ভুল পথে চালিত করবে হচ্ছে এই ইন্টারফেয়ারিং অ্যাসিড রেডিকেল। তাহলে কি হলো, যে টেস্টটা পাওয়ার কথা ছিল, আমি ভাবিনি পার্টিকুলার আছে ওই টেস্ট, ওটা তো দিবেনি, উল্টিয়া ওর সঙ্গে থাকবে অ্যাডিশনালি আরো কিছু টেস্ট দিয়ে দিবে, অন্য অন্য কিছু দিয়ে, তুমি তখন ভাববো, তুমি তখন টোটাল মিসগাইড হয়ে যাবে আর কি। তো এই ইন্টারফেয়ারিং অ্যাসিড রেডিকেল গুলোকে আগে ভাগে দূর করতে হয়। আগে তো দূর করব, তার আগে দেখতে হবে সলিউশন মিডিয়ামে এই ইন্টারফেয়ারিং অ্যাসিড রেডিকেল আদৌ আছে কিনা, মানে ফসফেট আছে কিনা। এই ফসফেটের জন্য টেস্ট হয় অ্যামোনিয়াম মলিবডেট দিয়া।
আর কি করতে হয়, কনসেন্ট্রেট এইচএনও3 এক্সট্রাক্ট অফ দ্য স্যাম্পল, স্যাম্পলের মধ্যে ফসফেট আছে কি নেই সেটার জন্য কি করতে হবে, এইচএনও3 এক্সট্রাক্ট টেস্টে এত কথা নাই বুঝলে হবে, সিম্পলি কথায় স্যাম্পল নিতে হবে, স্যাম্পলের মধ্যে এইচএনও3 সলিউশন, এইচএনও3 যোগ করতে হবে, নাইট্রিক অ্যাসিড ডাইলুট কন্ডিশন নাইট্রিক অ্যাসিড, এখানে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দিচ্ছে ঠিকই আছে, তোমাকে প্রথমে একবার কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড দেওয়া নেই, তুমি জাস্ট এমনি ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিলেই হবে, বুঝলো, মানে ওই যেটা ওয়ান নর্মাল নাইট্রিক অ্যাসিড যেমন আছে দিয়ে দেবো একটা। কোথায় অ্যাড করবে না, স্যাম্পলের মধ্যে এইচএনও3 নাইট্রিক অ্যাসিড যোগ করব, এবার যোগ করার পরে তাকে হচ্ছে কি বলো না গরম করলাম, এরপরে কি করতে হবে দেখো না, ইওলো অ্যামোনিয়াম মলিবডেট দিয়ে আবার তাকে তুমি কি করবো না বয়েলড করো, মানে প্রথমে এইচএনও3 এক্সট্রাটা তৈরি হলো, তারপরে অ্যামোনিয়াম মলিবডেট আছে ইওলো, অ্যামোনিয়াম মলিবডেট এর সলিউশনটা ইয়েলো কালারের সলিউশন, মানে ইয়েলোতে আবার বেশি বিরাট ডিপ ইয়েলো ভাবনি, ওই যে বলছিলাম যে হালকা বাসন্তী টাইপের কালার, মানে হলুদ, মানে ফেডেড ফেডেড ইয়েলো বলতে পারো, ফেডেড ইয়েলো দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে যখন বয়েল করবো দেখবো পুরাটা জুড়ে সেমি মাইক্রো বয়েলিং টিউব লিখছে, পুরোটা জুড়ে তোমার হচ্ছে এ হয়ে যাবে, কি বলে জানো, কি নাম বলবো গো? পুরোটা জুড়ে একটা হচ্ছে ইয়েলো প্রেসিপিটেশন চলেছে পুরো, এই ক্যানারি ইয়েলো প্রেসিপিটেশন, ক্যানারি ইয়েলো বলতে এগুলো পাশে দেখালে বুঝতে হবে, মানে আগে যে তুমি ইয়েলো লিখলো সেই ইয়েলো থেকে এই ইয়েলো ডিফারেন্ট হবে এবং এটা কি হবে প্রেসিপিটেশন হবে, আগে থেকে তুমি লিখলো ইয়েলো, ইয়েলোটা ছিল কি সলিউশন, সলিউশন মানে কি ট্রান্সপারেন্ট ছিল, সেখানে কোনো প্রেসিপিটেশন ছিল, কালারটা ইয়েলো হতে পারে বাট ট্রান্সপারেন্ট ছিল, এইবার তুমি যেটা ইউজ করছো এটাতে কি হবে প্রেসিপিটেশন আসবে, ক্যানারি ইয়েলো প্রেসিপিটেশন পুরো চারদিকে প্রেসিপিটেট করে, প্রেসিপিটেট যদি করে তাহলে বুঝতে হবে PO4 আছে বা ASO4 ফসফেট অর আর্সেনেট আছে, বুঝছে, এইবারে কি করতে হবে, আরে ক্লিয়ার হলো, এইবারে হচ্ছে যদি এখন দুটো এই প্রেসিপিটেশন ক্যানারি ইয়েলো চলে আসছে, তুমি ফসফেট বা আর্সেনেট কি আছে সেটা কনফার্ম করে কি করতে হবে না, ইয়েলো যে প্রেসিপিটেট হচ্ছে এই প্রেসিপিটেটটাকে বয়েল করতে হবে উইথ আ ফিউ ড্রপ অফ অ্যামোনিয়াম অ্যাসিডের সলিউশন, অ্যামোনিয়াম অ্যাসিডের সলিউশন দেবো এবং কুলড আন্ডার ট্যাপ, যদি প্রেসিপিটেশন ডিজলভ হয়, অ্যামোনিয়াম অ্যাসিডেট দিলে যদি প্রেসিপিটেশন ডিজলভ হয় তাহলে বুঝতে হবে ওটা ফসফেট ছিল, আর যদি precipitate dissolves but gives a white precipitate on cooling, প্রেসিপিটেটটা ডিজলভ হবে, ডিজলভ হয়ে প্রথমে থেকে গেল ডিজলভই হয়ে গেল আর কিছু রিভলভ মানে কিছু প্রিপেয়ার তৈরি হয়নি নতুন করে, তাহলে সেটা ফসফেট, কিন্তু এখানে গিয়ে যে ডিজলভ হওয়ার পরে ঠান্ডা করলে যেটা সেটা যদি অন কুলিং কি দিবে, যদি হোয়াইট প্রেসিপিটেট দেয়, ইয়েলো প্রেসিপিটেশন ডিজলভ হয়ে ঠান্ডা করলে যদি হোয়াইট প্রেসিপিটেশন হয় তাহলে বুঝতে হবে আর্সেনিক ছিল, ASO4 3- ছিল, বুঝলো, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, টেস্ট ফর বোরেট আছে অ্যাকচুয়ালি, বোরেট অ্যান্ড ফ্রি বোরিক অ্যাসিড, এবার এই একটা ঝামেলা জিনিস দেখো তোমার, দ্য গ্যাস বার্নস উইথ গ্রিন এজ ফ্লেম, এটা মানে অ্যাকচুয়ালি আমাদের যে বোরিক অ্যাসিড আছে না, মানে অ্যাকচুয়ালি গ্রিন এজ ফ্লেম মানে ফ্লেমটা জ্বলবে, আগের দিন কি যেন কপারের ক্ষেত্রে করছে গ্রিন ফ্লেম মানে টোটাল ফ্লেমটাই গ্রিন, এখানে গ্রিন এজ ফ্লেম মানে ফ্লেমটা যেটা জ্বলবে ফ্লেমের ধারটা শুধু সবুজ হবে, মাঝখানে ইয়েলো রইবে, মানে যেরকম
আর তুমি তো সেই বুলসে বানানোর ফ্লেমে ধরছো, যখনই ধরছো দেখবো শুধু ফ্লেমের বাইরের দিকটা হচ্ছে কি বলে যেন গ্রিন কালার হবে, মাঝে তোমার যেরকম যে বুনসেন বানানো যেমন কালার হয় ওরকম কালার থাকবে। যদি দেখায় তাহলে সেটাকে বুঝতে হবে, মানে বুঝতে হবে সেটা হচ্ছে কালারটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে মিথাইল বোরেটের কালার। শুনে রাখো, কালারটা হয় মিথাইল বা ইথাইল বোরেটের কালার দেয়। ওই যে গ্রিন এজ ফ্লেম যেটা হবে ওটা মিথাইল বোরেটের বা ইথাইল বোরেটের কালার হয়, বুঝলো? এই যে গ্রিন কালারটা বন্ধই। আচ্ছা দেখাই তাহলে। এখানে দুটো জিনিসের একটা জিনিস ঝামেলা আছে। যদি তোমাকে দেওয়া হয় কি বলে যেন, যদি ডাইরেক্ট বোরিক অ্যাসিড দেয়, বুঝলো? এই যে বোরিক অ্যাসিড দিচ্ছে না, তাহলে একটা বলিস মনে রাখো, যদি তোমাকে ফ্রি বোরিক অ্যাসিড দেয়, এই বোরিক অ্যাসিডে তুমি জাস্ট মিথাইল অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহল দিয়ে দেবো, দিলেই এখানে ডাইরেক্টলি হচ্ছে মিথাইল বোরেট তৈরি হবে, বুঝলো? এইবারে তোমাকে যদি যে বোরেট আয়ন হিসেবে দেয়, মানে BO3 আয়ন দেয়, BO3 এর সঙ্গে কিন্তু তুমি মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল দিলে সে কিন্তু মিথাইল বা ইথাইলে বোরেট করবে নি। কথা শুনো, ফ্রি বোরিক অ্যাসিড যদি থাকে, এই বোরিক অ্যাসিডে তুমি মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল দেওয়া মাত্র এটা মিথাইল বোরেটে বা ইথাইল বোরেটে চেঞ্জ হয়ে যাবে, যেটা কিনা এই যে গ্রিন এজ ফ্লেম দিবে। কিন্তু এই যে BO3 যে তোমার হচ্ছে বোরেট আছে, বোরেটে কিন্তু তুমি এরকম হবে নি। বোরেটে ডাইরেক্টলি মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল দিলে তুমি এটা পাবে না। তাই তোমার কাজে বোরেটের মধ্যে আগে H2SO4 দিয়া সেটাকে বোরিক অ্যাসিডে কনভার্ট করা। তাহলে বোরেটে টেস্ট করতে হলে কি হবে না, এক্সট্রা করে H2SO4 লাগবে। স্যাম্পেলের মধ্যে H2SO4 দিব, আর কি দিব না ইথাইল বা মিথাইল অ্যালকোহল দিব। দিয়া করলে যেটা হবে সেটা তোমার তৈরি হবে হচ্ছে ওই মিথাইল বোরেট বা ইথাইল বোরেট, বুঝলো? মানে বোরেটটাকে আগে বোরিক অ্যাসিডে কনভার্ট করতে হবে H2SO4 দিয়া, তারপরে তাকে ওই যে যা তার কি বলে যেন ইথাইল বা মিথাইল অ্যালকোহল দিয়া যে বোরেটের টেস্ট হয় সেই টেস্ট করতে হবে। বোরিক অ্যাসিডের টেস্ট করলে তুমি সেখানে তাহলে এবারে যদি গ্রিন এজ ফ্লেম হয় তখন বুঝবো, তাহলে যদি H2SO4 দিয়াটাকে পজিটিভ পাইছি তাহলে ওটা ছিল তোমার হচ্ছে বোরেট। আর যদি উইদাউট H2SO4 টেস্ট যদি পজিটিভ হয়ে যায় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে বোরিক অ্যাসিড আছে। তাই তোমাকে প্রথমে উইদাউট H2SO4 করতে হবে, যদি পাও তো ভালো, না হলে H2SO4 যোগ করে মানে সেকেন্ড টাইম প্রসিড করতে হবে, বুঝলো? লেখা আছে দেখো, এই মিক্সচার মানে যখন আমি H2S মানে এমনি ইথাইল অ্যালকোহল দিয়ে এটা পাইনি, তখন যে নেক্সট টাইপ জারি দেখো, স্যাম্পেল লিখছে যে সলিড স্যাম্পেলে 3 ড্রপ লিখছে H2SO4 দেওয়া হলো আর 2 ড্রপ CH3OH দেওয়া হলো, is taken in a semi-micro test tube and heated on a water bath rack and the gas evolve is ignited on the mouth। মানে যে টেস্ট টিউবে যেটা গ্যাসটা ইভলভ হবে না, সেই গ্যাসটাকে আগুনে ধরা হবে এরকম করে প্রত্যেকটা। এই ধরো তোমার হচ্ছে বুনসেন বার্নারে ফ্লেম জ্বলেটে, তুমি কি করলো না তোমার টেস্ট টিউবের মধ্যে যে গ্যাসটা ইভলভ করছিল এই টেস্ট টিউবটাকে, এটা টেস্ট টিউব এসে একবারে এই এর সামনে ধরে দেবো। ধরলে তখন কি হবে না গ্রিন এজ ফ্লেম, মানে গ্রিন এজ ফ্লেম বলতে এরকম দেখো, শুধু বাইরের দিকটা হচ্ছে হবে, মাঝখানে যেমন তোমার ফ্লেম ছিল শুধু বাইরের দিকটা যদি গ্রিন হয়, গ্রিন এজ হয়, তখন তার নাম দিই গ্রিন এজ ফ্লেম। বুঝতে পারলো? এগুলো সামনে করলে অনেক বেশি ডিফারেন্ট হতো। যাই হোক, বোরেট আর বোরিক অ্যাসিডের ডিফারেন্সটা বুঝতে পারলো কিনা বলো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। মানে বোরিক অ্যাসিড যদি থাকে H3BO3, সেখানে মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল দিলেই হচ্ছে তোমার মিথাইল বা ইথাইলে বোরেট তৈরি হবে। আর যদি বোরেট
আয়ন হিসাবে থাকে BO3 মাইনাস, তাকে কিন্তু আগে বোরিক অ্যাসিডে কনভার্ট করতে হবে, নাইলে ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করবে না। তাহলে বোরিক অ্যাসিডে কনভার্ট করার জন্য কি করতে হবে না, H2SO4 দিলে বোরেট BO3 মাইনাস, BO3 মাইনাস, ওটা তোমার কনভার্ট হবে কিসে না, ওটা কনভার্ট হবে বোরিক অ্যাসিডে। এবার বোরিক অ্যাসিডে তুমি মিথাইল অ্যালকোহল সে বোরেটের টেস্ট দিবে, বুঝতে পারলো? স্যার হ্যাঁ বলো। স্যার যখন আমাকে এটা হুম। আননোন হিসাবে স্যাম্পল দিয়ে দিবে, যদি তোমাকে আননোন তাহলে হিসাবে এটা ফার্স্ট দিয়ে করতে হবে রাখে, তুমি ধরে নেবো তাহলে প্রথমে তোমার এই যে এইটা আছে, মানে প্রথম তুমি উইদাউট H2SO4 CH3OH দিয়ে রিয়াক্ট করবো। যদি আচ্ছা, তোমার আচ্ছা, গ্রিন যদি ফ্লেম না হয়ে হয়- যায়, হুম, বুঝলো, গ্রিন এ যদি ফ্লেম হয় তাহলে বুঝতে হবে তোমার ফ্রি বোরিক অ্যাসিড আছে, আর যদি নাই হয় তাহলে বুঝতে হবে ফ্রি বোরিক অ্যাসিড নাই, যদি না হয় আর কি, গ্রিনের আচ্ছা, স্টেম এখানে হয়েছে, না হলে বুঝতে হবে এটা নাই। এবার তখন কি করতে হবে, তখন তোমাকে বুঝতে হবে তাহলে এটা হচ্ছে, আচ্ছা আচ্ছা মনে হয়, তখন এটার জন্য টেস্ট করতে হলে কি করতে হবে, প্রথমে H2SO4 যোগ করতে হবে, তারপরে CH3 বুঝলো। এবার আমরা বদমাশিটা কি করি না, এই অত কোনো আগুন টাগুন কিচ্ছু জ্বলেনি, তখন কি করি উঠিও একটুখানি 1 বা 2 ড্রপ কনসেন্ট্রেট H2SO ওখানে যোগ করে দিই ডাইরেক্ট। তোমাকে আমি করি ওরকম নাই করে, তোমার যখন এটা হচ্ছে নি তুমি প্রথমবার আবার আবার স্যাম্পেলটা নাও, আবার H2SO অ্যাড করো, তারপর এটা করো। আমরা এখানে জাস্ট এমনি অ্যাড করে ফেলি। যদি এটা নাই হয়, নাই হয় মানে কি এটা নেই, এটা BO3 কন্ডিশনে আছে, তখনই স্যাম্পেলটার মধ্যে একটুখানি H2SO যোগ করে দিই। মানে আগে যেটা অ্যালকোহল ডুয়া ছিল, অ্যালকোহল আর স্যাম্পেল ছিল, যেটা টেস্ট দেয়নি, ওই টেস্টের সঙ্গে একটুখানি আবার H2SO যোগ করে দিই, মানে বোরেড হলে সেটা বোরিক অ্যাসিডে কনভার্ট হবে, বুঝলো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওয়েট ফর অ্যাসিডেরিক্যাল যেগুলো আছে সেগুলো অনেকটা এর মধ্যেই টেস্ট আছে। আচ্ছা, হ্যাঁ, এই যে SO4 নিয়ে এতক্ষণ কোনো টেস্ট পাইনি, SO4 এর কোনো ডাই টেস্ট সেরকম পাইনি। এইবারে SO4 যদি প্রেজেন্ট থাকে, SO4 এর এইবারে SO4 এ এতক্ষণ পরে একটা ভালো কথা বলি, SO4 এর জন্য টেস্ট হবে সবচেয়ে ভালো টেস্ট, SO4 এর টেস্ট কি হয় গো না, SO4 এ দিয়ে দেওয়া হয় হচ্ছে বেরিয়ামে ক্লোরাইড। এখানে ভালো জিনিস, একটা ভালো জিনিস লিখবো, এতক্ষণ মধ্যে SO4 এর কিছু কিছু বলতে পারিনি, এইবারে আসছে দেখো, হয়তো তোমার স্যাম্পেলে SO4 আছে, তো এটা এটা ওয়েট টেস্ট করি, হ্যাঁ, মানে সলিউশন, স্যাম্পেল না, এবারে স্যাম্পেলের সলিউশন আকারে লিখছি, ওয়াটার সলিউশন। SO4 2- আছে, এই 2- এর সঙ্গে তুমি যদি BaCl2 দিয়ে দাও কি হবে বলো তো, প্রেসিপিট পড়বে। BaSO4 এর প্রেসিপিটেশন হবে সেটা হচ্ছে সাদা। দেখো সব সাদাই যে BaSO4 এমন তো নয়, এই পার্টিকুলার এই সাদাটা যে BaSO4 এটা কি করে বুঝবো না, এটা হচ্ছে ইনসলিবল। ইনসলিবল বলতে কি, তোমার যা যা স্ট্রং হিসাবে হয়, মানে ধরো স্ট্রং অ্যাসিড হিসাবে, যেমন অ্যাকোয়া রিজিয়া যদি করি, অ্যাকোয়া রিজিয়াতেও ইনসলিবল থাকবে, বুঝলো। অ্যাকোয়া রিজিয়াতে যদি সলিবল নাই হয় তখন তাকে ইনসলিবল। ইনসলিবল কখন বলবো, তো জলে নাই হলে না, জলে নাই হতো কি হয়েছে, অ্যালকোহলে হবে বা অর্গানিকে হবে, সব দিয়ে দেখবো, অ্যাসিডে করবো, সব শেষে করবো যে অ্যাকোয়া রিজিয়া, যদি অ্যাকোয়া রিজিয়াতে যদি সলিবল নাই হয় তাহলে বলতে পারে যে ইনসলিবল। আচ্ছা, এই ইনসলিবলের আরো একটা টেস্ট আছে, এই সাদা ইনসলিবলের সঙ্গে যোগ করে দেওয়া হবে KMnO4। KMnO4 বুঝতে পারছো তো, KMnO4 একবারে গাঢ় সলিউশন হলে সেটা কি হবে, ভায়োলেট কালার হবে, বুঝলো। এই
ডাইলুট সলিউশন নেবো এখানে। এর অ্যাকচুয়ালি ডাইলুট সলিউশন হলে সেটা পিঙ্ক কালারের কাছে চলে এসেছে। ডাইলুট সলিউশন নেবো না, একবারে ডিপ ভায়োলেট সলিউশনটা নেবো, কেমন স্ট্রং কন্ডিশনে আছে। এইটাকে যোগ করে দেওয়া হবে এর সঙ্গে, দিলে কি হবে জানো, এদের কালার না অ্যাবজর্ব হয়ে যাবে। কালার অ্যাবজর্ব হয়ে কালার হবে পিঙ্ক কালার। বলছে কেন না, এই যে কথাটা লিখি দেখো, BaSO4 আর KMnO4 এটা নাকি আইসোমরফিক। বুঝলো, এই দুটা কালার নাকি আইসোমরফিক। এই আইসোমরফিক হওয়ার জন্য মানে অ্যাকচুয়ালি বাংলায় বলে সমাকৃতি, মানে এদের ক্রিস্টাল নাকি সমাকৃতি হয়। তো সমাকৃতি হওয়ার জন্য একে অন্যের কালারটাকে অ্যাবজর্ব করে, মানে সাদা সাদা ছিল, সাদা ভায়োলেটকে অ্যাবজর্ব করে পিঙ্ক কালার করে দিচ্ছে, মানে যেটা ওই আবির কালার যেটা হয়, মানে এটা ছিল সাদা, এটা ছিল একবার ডিপ ভায়োলেট, মিশিয়ে দেওয়া হয়েছে যে আবিরের যে কালারটা হয় অ্যাকচুয়ালি, মানে হলুদ সবুজ আবির নয়, যেটা অ্যাকচুয়ালি আবিরের কালার বলা হয়, সেই যে পিঙ্ক কালার, সেই পিঙ্ক কালারটা তৈরি হবে। বুঝলো, এটা SO4 এর টেস্ট কিন্তু। স্যার বলো। স্যার হুম। বলছিলাম একটা কোশ্চেন ছিল যে ওখানে বলছে বেরিয়াম 2+ ওই আয়নের প্রেসিপিট করার জন্য কোন রিয়েজেন্ট ব্যবহার করা হয়? অপশনে আছে হাইড্রোক্লোরিক, সালফিউরিক, সিলভার নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড। সালফিউরিক অ্যাসিড দেবো। আচ্ছা ঠিক আছে, না ওইটা BaSO4 হবে। হাইড্রোক্লোরিক না। আচ্ছা ঠিক আছে। ওটা তোমার অ্যাকচুয়ালি ওই টেস্টটা তো তোমার H2SO4 এর টেস্ট, মানে ওই দেখো ক্লাস 9-10 মনে ছিল যে H2SO4 ছিল না, H2SO4 এর শনাক্তকরণ ছিল ওই বেরিয়াম ক্লোরাইড দিয়ে, বা এতে যদি থাকে জানি না, মানে এতে অনায় 12 তো ছিল তোমার, কি বলে দেবো, H2SO4 ছিল পি ব্লকে। তো সেখানে তুমি দেখলে পাবো যে ওকে বেরিয়াম ক্লোরাইড দিলে তবে যে করে H2SO4 এর সঙ্গে বেরিয়াম সালফেট হয়। তাহলে সেই একইভাবে বেরিয়াম 2+ এর টেস্ট করতে হবে SO4 দিয়া, বুঝলো, দিলে বেরিয়াম সালফেট হবে। আর এই বেরিয়াম সালফেট হওয়া মানেই হচ্ছে ইনসলিবল হবে, সব কোনো কিছু জায়গায় এটা সলিবল হবে না। আর একটা কনফার্ম করা যায়, সেটা হচ্ছে ওই মানে ডিপ কালারে তুমি KMnO4 দিয়ে দেবো, KMnO4 আর যে বেরিয়াম মিশে কি হবে, বেরিয়াম সালফেট মিশে কি হবে না, পিঙ্ক হবে, মানে একে অন্যের কালারটাকে অ্যাবজর্ব করে দেবে, সাদাটা পিঙ্ক হয়ে যাবে। বা বলতে পারে যেটা ভায়োলেট ছিল, ভায়োলেট আর সাদা মিশিয়া মাঝামাঝি কালার হয়ে যাবে হচ্ছে পিঙ্ক। কেন হয় জিজ্ঞাসা করে, প্র্যাকটিক্যাল জিজ্ঞাসা করে কেন হয় না, এই দুটা হচ্ছে আইসোমরফিক, সমাকৃতি হওয়ার জন্য, আইসোমরফিজমের কাজ জন্য এটা, এদেরকে বলা হবে আইসোমরফিক ক্রিস্টাল, আইসোমরফিক, আইসোমরফিক বলতে হবে, আদারওয়াইজ বলা হবে হচ্ছে, আর ঘটনাটাকে বলা হবে আইসোমরফিজম, মানে সমাকৃত, সমাকৃতি। বুঝলো, এই মোটামুটি হ্যাঁ স্যার। আমার অ্যাসিড রেডিকেলের টেস্ট হলো। এবার আমরা এতক্ষণ ড্রাই টেস্ট করে আসছি, ওয়েট টেস্ট করিনি, ওই টেস্টের মধ্যে এইটাই সেপারেট, আর বাদ বাকি যে টেস্ট গুলা করে আসছি সবার সব ওটি আছে। ওই যে কি বলে যেন, ইউলো লেড ক্রোমেট যেগুলো করে আসছি সবই এখান থেকে ওই টেস্ট গুলো আছে। বুঝলো, তাহলে করবো, হ্যাঁ এগুলো সবগুলাকে করে আর করবো, তুমি চলো করবো বলে তো ভুলভাল বলা হবে, দেখবে আর কোথায়, দেখার তো কোনো জায়গা নেই।